going to destroy their missiles and raise their missile industry to the ground. It will be totally, again, obliterated. মুসলিম উম্মার বুকে ছুরি বসিয়ে সরাসরি দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার নেপথ্যে সবচেয়ে বড় মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছে সৌদি আরব। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই গা শিউরে ওঠা তথ্য বেরিয়ে এসেছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লাগাতার চাপ, গোপন লবিং এবং জঘন্য আতাতের কারণেই ডোনাল্ড ট্রাম্প এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দিয়েছিলেন। প্রকাশ্যে কূটনীতির মুখোশ পরে আড়ালে নিজের মুসলিম ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলার এই জঘন্য ইতিহাস এখন দিবালোকের মতো স্পষ্ট। খামেনির মৃত্যুর পেছনে আসল কালপ্রিট হিসেবে এখন সরাসরি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম উচ্চারিত হচ্ছে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানাচ্ছে, গত 1 মাস ধরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে বারবার ফোন করে ইরানে একটি সর্বাত্মক এবং ধ্বংসাত্মক মার্কিন হামলার পক্ষে প্ররোচনা দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও শুরু থেকেই ট্রাম্পকে উস্কে দিয়ে আসছিলেন। সৌদি আরব এবং ইসরায়েলের এই অস্বাভাবিক, অকল্পনীয় এবং গোপন মিত্রজোট মূলত ট্রাম্পকে উদ্বুদ্ধ করে যে এখনই সময় ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করার। রয়টার্সের শীর্ষ এবং নির্ভরযোগ্য দুটি সূত্র নিশ্চিত করেছে, শনিবার ভোরে তেহরানের কেন্দ্রস্থলে যখন খামেনি তার 2 সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এবং আলী শামখানির সাথে অত্যন্ত গোপন একটি সুরক্ষিত বাংকারে জরুরি বৈঠক করছিলেন, তখন সৌদি এবং ইসরায়েলি গোয়েন্দাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অতর্কিত হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এই বর্বরোচিত হামলায় খামেনি সহ ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব শাহাদত বরণ করেন। সৌদি আরবের এই চরম বেইমানি এবং দ্বিমুখী নীতির নোংরা মুখোশ এখন পুরোপুরি খসে পড়েছে। প্রকাশ্যে সৌদি আরব সবসময় একটি শান্তির বুলি আওড়াত। এমনকি যুবরাজ সালমান নিজে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আশ্বস্ত করেছিলেন, তেহরানে হামলার জন্য সৌদি আরব কখনোই তাদের আকাশসীমা বা ভূখণ্ড কাউকে ব্যবহার করতে দেবে না। কিন্তু আড়ালে মার্কিন কর্মকর্তাদের সাথে গোপন বৈঠকে এই একই যুবরাজ সম্পূর্ণ ভিন্ন এবং আগ্রাসী কথা বলতেন। তিনি ট্রাম্পকে বারবার সতর্ক করে বলতেন, ওয়াশিংটন যদি এখনই তাদের সামরিক শক্তি ব্যবহার করে ইরানে হামলা না চালায়, তবে ইরান ভবিষ্যতে আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে। গত জানুয়ারিতে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকেও সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান ইরানে হামলা না চালানোর নেতিবাচক দিকগুলো নিয়ে ট্রাম্প প্রশাসনকে প্ররোচিত করেছিলেন। সৌদি আরবের এই চরম মাত্রার বিশ্বাসঘাতকতার পেছনে 2টি কারণ কাজ করছে। প্রথমত, রিয়াদের প্রধান আঞ্চলিক শত্রু হিসেবে তেহরানকে যে কোনো মূল্যে দমন করার গভীর আকাঙ্ক্ষা। শিয়া অধ্যুষিত ইরান এবং সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের তীব্র এবং রক্তক্ষয়ী প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। দ্বিতীয়ত, সৌদি আরব চেয়েছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে ইরানের সামরিক শক্তি ধ্বংস করে মধ্যপ্রাচ্যে নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করতে। কিন্তু সৌদি আরবের এই ঘৃণ্য এবং আত্মঘাতী কূটচাল এখন তাদের নিজেদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। খামেনির শাহাদতের পর ইরান এক মুহূর্তও দেরি না করে তাদের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতিশোধ শুরু করেছে এবং এই প্রতিশোধের প্রথম এবং প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এই বিশ্বাসঘাতক সৌদি আরব এবং তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো। সৌদি আরবের রাজধানী রিয়াদ এখন এক জ্বলন্ত নরকে পরিণত হয়েছে। বার্তা সংস্থা এএফপি বলছে, রোববার সকালে রিয়াদের পূর্বাঞ্চলে একের পর এক ভয়াবহ এবং কান ফাটানো বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বের হয়ে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখেছেন। এএফপির নিজস্ব প্রতিনিধিরাও সরাসরি এই কান ফাটানো বিস্ফোরণের শব্দ শুনেছেন। খামেনি হত্যার বদলা নিতে ইরানের নিক্ষিপ্ত শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো এখন সরাসরি সৌদি আরবের মূল ভূখণ্ডে নিখুঁতভাবে আঘাত হানছে। যে সৌদি আরব ভেবেছিল ট্রাম্প এবং নেতানিয়াহুকে দিয়ে খামেনিকে হত্যা করে তারা নিরাপদ থাকবে, সেই সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন পুরোপুরি ভেঙে পড়েছে। শুধু রিয়াদ নয়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কাতারের দোহা এবং ইসরায়েলের তেল আবিবেও রোববার সকালে নতুন করে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
দোহার বাসিন্দারা জানিয়েছেন তাদের শহরে কমপক্ষে 11টি বিকট বিস্ফোরণ ঘটেছে এবং কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই হামলায় দেশটিতে এখনও পর্যন্ত 16 জন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ধারণা করেছিল খামেনিকে হত্যা করলেই ইরানের পুরো শাসন ব্যবস্থা এবং সামরিক কাঠামো ভেঙে পড়বে, কিন্তু ইরান তাদের এই বোকামিকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে। খামেনির মৃত্যুর পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাফের একটি অত্যন্ত রূঢ় এবং গুরুত্বপূর্ণ ভিডিও বার্তা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। গালিফাফ অত্যন্ত কঠোর হয়ে বলেছেন, ট্রাম্প এবং নেতানিয়াহু আমাদের সীমারেখা অতিক্রম করেছে, এর জন্য তাদের চরম মূল্য দিতে হবে। তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন যে তারা যে কোনো পরিস্থিতির জন্য আগে থেকেই নিজেদের প্রস্তুত করে রেখেছিলেন। এমনকি ইমাম খামেনি শহীদ হওয়ার পর কিভাবে রাষ্ট্র এবং সামরিক নেতৃত্ব পরিচালিত হবে তার সম্পূর্ণ নিখুঁত এবং নিশ্ছিদ্র পরিকল্পনা আগে থেকেই চূড়ান্ত করা ছিল। ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA নিশ্চিত করেছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদতের পর দেশের শাসনভার এবং সামরিক চেইন অফ কমান্ড অটুট রাখতে একটি অত্যন্ত শক্তিশালী কাউন্সিল গঠন করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফাকিহ বা শীর্ষ ধর্মীয় আইনজ্ঞকে নিয়ে গঠিত এই 3 সদস্যের পরিষদ সাময়িকভাবে সর্বোচ্চ নেতার পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করবে। ইরানের সংবিধান অনুযায়ী অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ নতুন কাউকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত না করা পর্যন্ত এই কাউন্সিলই দেশের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব প্রদান করবে। এই দ্রুত এবং সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলকে জানিয়ে দিয়েছে তাদের রাষ্ট্রযন্ত্র কোনো একক ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং এটি একটি সুদৃঢ় প্রতিষ্ঠান। এদিকে এই জঘন্য হত্যাযজ্ঞের পক্ষে সাফাই গাইতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক খোঁড়া এবং হাস্যকর যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছেন। ট্রাম্প দাবি করেছেন তিনি মূলত 2টি কারণে এই অপারেশন এফিফ ফিউরি চালু করার নির্দেশ দিয়েছেন। প্রথম, জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়া, এবং দ্বিতীয়ত ইরানের পারমাণবিক স্থাপনা পুনর্গঠনের চেষ্টা। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিজেরাই স্বীকার করেছে আগামী 1 দশকে ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে সরাসরি কোনো হুমকির বিন্দুমাত্র আশঙ্কা ছিল না। এমনকি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি স্পষ্টভাবে জানিয়েছিল ইরান পারমাণবিক বোমা বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই। ট্রাম্পের এই বানোয়াট দাবিগুলো মূলত সৌদি এবং ইসরায়েলি লবিংয়ের সরাসরি ফসল, যা আজ পুরো মধ্যপ্রাচ্যকে এক সর্বাত্মক এবং ধ্বংসাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে।